Bismillahirrahmanirrahim. Wa qala Allahu ta'ala fil Qur'anil Majid wal Furqanil Hamid. Kuntum khairan ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইল, আকাশটা বানাইছে, এত সুন্দর করিয়া মানুষকে সৃষ্টি করলো। দুনিয়ার মধ্যে কুত্তা, বিলাই, ছাগল আছে, কত জীবজন্তু আছে, তার মধ্যে মানুষের এত সুন্দর চেহারা, এত সুন্দর কাউকে আল্লাহ বানায় নাই, একমাত্র আল্লাহ মানুষকে চেহারা এত সুন্দর বানাইল। সেই জন্যই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। 1,24,000 নবী দুনিয়ার মধ্যে ছিল আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বিশ্ব নবী তাইব শহরে যত কষ্ট করেছিল, এত কষ্ট দুনিয়ার কোনো মানুষই করতে পারে নাই। বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর গুণগান যত ছিল বাজান, এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র দুনিয়ার কাউকে আল্লাহ দেয় নাই, একমাত্র আমার বিশ্ব নবীকে দিয়েছিল। যত কষ্ট দুনিয়ার মানুষ যত কষ্ট করেছিল, সমস্ত কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার বিশ্বনবী তায়েব শহরে যত কষ্ট করেছিল, মানুষের পাথর মেরেছিল, ইট পাটকেল কত মেরেছিল, রক্ত দিয়া রঞ্জিত হইয়া গিয়েছিল। আমরা তো সবাই জানি, জামা কাপড়গুলি লাল লাল হয়ে গিয়েছিল, জুতা মোবারক পর্যন্ত রক্ত দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। এত কষ্ট বিশ্বনবী করেছিল। সেই নবীর প্রতি কেন দরুদ শরীফ পড়বা না? সেই নবীর প্রতি আমরা সবাই বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যখন ভিডিওগুলি শুনবা, আমি বিশ্বর আমির হামজা, আমি তাকেই বলছি, বিশ্বর সমস্ত মানুষকে আমি ভালোবাসি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, যত ধর্মের মানুষ এই বিশ্বর জমিনে আছে, আমাদের আসামে আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ, চীন দেশে, যত দেশ আছে, কান্ট্রিতে আছে, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, আমি সমস্ত মানুষকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্যই সমস্ত মানুষে কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, মায়ের গর্ভে ছিল, কেমন কালে গঠন করলো, সৃষ্টি করেছে। এই জন্য বাজান গো, আমি সমস্ত মানুষকে ভালোবাসি। এই জন্য কারো প্রতি আমার হিংসা কিনা অহংকার নাই। আমার বন্ধুরা, আমার মায়েরা, এই আমার ভিডিওগুলো তোমার দেখতে চাও, লাইক শেয়ার করিয়া দিবা। যদি পছন্দ হয়, ভালো লাগে, তোমার লাইক শেয়ার করিয়া দিবা। সুবহানাল্লাহ। আজকে যে বিষয় বলতেছি বাজান গো, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, কবরে যাইতেই হবে। সুবহানাল্লাহ। আজকে আমি বলতেছি শবে বরাত। তোমরা সবাই জানো শবে বরাত কাকে বলে? শবে বরাত কার কার কপালে কি আছে, কার ভাগ্য কি আছে মা? তোমরা তো ভালো করে জানো, সমস্তই আল্লাহ লিখে দেয়। একটা বছর পরে পরে সমস্ত ভাগ্য লিপি লেখা হয়। আমার বিশ্ব নবী কত ঘোষণা করে গেছে তোমরা জানো। এই রুটি তাওয়ার চান, সব রাতের চান, কেউ কেউ রুটি তাওয়ার চান, তার মানে এই মাসে কত মানুষ রুটি বানায়, মানুষকে খিলায়,
মানুষকে যে খিলায় তাতে ক্ষতি হবে না, কারণ মানুষে খায়া দোয়া করবো সুবহানাল্লাহ। তুমি রুটি খিলাও আর মাংস খিলাও আর গাখির খিলাও যাই খিলাও না কেন, যদি তুমি মানুষকে খিলাইতে পারো তুমি সোয়া পাইবে সুবহানাল্লাহ। এই রুটি তোমার চান্দে সব রাতের চান্দে, এই চান্দে হায়াত মৌত রিজিক দৌলত আল্লাহ লিখিয়ে দেয়। কার কত বছর হায়াত হবে, সে কি খাবে দুনিয়ার মধ্যে, সে ধনী হবে না ফকির হবে কাঙ্গাল হবে, সমস্ত কিছুই কপালের মধ্যে লিখে দেয় সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরে, এই শবে রাত্রে সূর্য যখন ডুবিয়া যায়, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সারা রাত সবে সাদেক পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা করে দেয়, বন্ধুরে ভালো করে শোনো, ঘোষণা গো বান্দারে, তোমরা কি চাও, কি তোমার দৌলত চাও না রিজিক চাও না কি চাও, আমি সব দিয়ে দিব সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা অবহেলা কেন করব? এই যে সুবর্ণ সুযোগ, এই যে আসতে আছে সামনে বিশুদ্ধরে দিন গত রাত শুক্রবার রাত পড়ে যাবে বন্ধু, সারাটা রাত উপাসনা আরাধনা করবা। আমার মায়ের আর বন্ধুরে, আমি বিশ্বর আমি কথা বলতাছি, কোরআনে থেকে কথা বলি, হাদিসে কথা বলি, অনেক ধর্ম সবাই বয়ান করতেছি। তোমার তো যখন ভিডিওগুলো দেখতে চাও আমার সবাইগুলো ভালো করে দেখবা আমি কী বয়ান করছি। যে সমস্ত বয়ান পছন্দ হয় তোমার লাইক দিবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, দুনিয়ার মানুষ কার কঠিন কঠিন বেমার হয়ে গেছে, ডাক্তারে ভালো করতে পারলো না, কবিরাজে ভালো করতে পারলো না। আমার আল্লাহ ডাক্তার ডাক্তার তো মৃত্যু হয়ে যাইতেছে, কবিরাজে মৃত্যু হয়ে যাইতেছে, কেন বিশ্বাস করো না? আল্লাহ কয় বান্দারে, কার কি কঠিন কঠিন বেমার আছে, ওই শবে রাতে তোমরা চাও আল্লাহর কাছে কও, রোগে তেলায় মুক্ত আরোগ্য করে দিবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়ের, আমার লম্বা বেশি করবো না, শর্ট করে বলতেছি। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই শবে রাত্রি আমার বিশ্ব নবী কত কাঁদছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, যার দুটা চক্ষের পানি পড়ে ওই শবে রাত্রে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ওই চক্ষু দুটো জাহান্নামে পুরবে না। আমার বন্ধুরা, আর মায়ের দুনিয়া কয়দিন তুমি বাঁচবা? এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে না, রাজা বাদশাহরা কবরে চলে গেছে, তোমরা তো ভালো করে জানো বন্ধু। আমার নবী বিশ্ব নবী যখন কবরের স্থানে যাইতো, রাইতে কাইন্দা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিত। কোথায় খাদিজা, কোথায় আয়েশা রে, কোথায় সাহাবারা ইন্তেকাল হয়ে গেছে মক্কা মদিনায়। আর বন্ধুরে, দুনিয়ার কত মুসলমান মারা গেছে, তাদের জন্য আমার নবী বিশ্ব নবী দুটা হাত তুলে কাঁদছে, আল্লাহ তুমি মুসলমানকে মাফ করে দাও, যারা কবরের মধ্যে আছে সমস্ত গোরের রাজা আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে আমার বিশ্ব নবী ক্রন্দন করেছিল। আমার বন্ধুরা আর মায়েরা, যারা পিতা মাতা কবরে চলে গেছেন, ওই শবে রাতে তোমরা কান্দো, তাদের জন্য মাগফিরাতের জন্য কান্দো, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিবে সুবহানাল্লাহ। আমি বিশ্বর আমির হামজা হাদিস দিয়ে কথা বলতেছি, কিন্তু কয়টা শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না? এক নম্বর শিরকি যারা করছে আল্লাহর সমতুল্যভাবে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরক করেছে হুঁশিয়ার হয়ে যাও বন্ধু, শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর সঙ্গে তোমার কোনো সময় শিরক করবে না। তারপরে একটা শ্রেণীর মানুষ যারা নিশাখোর, মদ খায় ভাং খায়, এমন নিশা খাইছে তারা অসচেতন হয়ে পড়ে রয়েছে, হুঁশ নাই, একটা খুন করতেছে, মানুষকে মার্ডার করতেছে, কি একটা খারাপ করতেছে, নিশা করে দোয়া আল্লাহ কবুল করবে না। আমার বন্ধুরে, তোমার পিতা, তোমার মা, তোমার ভাই বেরাদার অনেক হিংসা কিনা করতেছে, 7 দিন পর্যন্ত কথা বলে না, তোমার পিতার সঙ্গে তুমি হিংসা করতে চাও, তোমার আত্মীয় স্বজনকে তুমি পরিত্যাগ করছাও, আত্মীয় স্বজন যারা পরিত্যাগ করছে, বিচ্ছেদ করছে, ছিন্ন করছে, তাদের দোয়া খানা কবুল হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামে থাকি, কেতাব ছাড়া কথা বলি নাই। তোমার আত্মীয় স্বজন যদি থাকে তোমরা সম্পর্ক বজায় রাখো, তোমার সঙ্গে কথা বলে না, তুমি উপজে কথা বলো, সম্পর্ক বজায় রাখো। আত্মীয় স্বজন তুমি ছিন্ন করে দাও, সম্পর্ক না রাখো, তোমার দোয়ায় আল্লাহ কবুল করবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা,
পিতা মাতা কি কোন যায় দুঃখ দিও না। তোমার মা কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য দোয়া করো, পিতা মাতার কপালে কোন যায় দুঃখ দিও না। যদি পিতা মাকে দুঃখ দাও, তোমার দোয়া সয়বারাতে কবুল হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা বেশি বললাম না, অল্প সময় বয়ান করলাম, তোমরা ভালো করে শুনবা। ও খেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।